হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা তো অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তার মধ্যে কিছু আছে এআই বেসড, কিছু আছে নন এআই বেসড, আবার কিছু ওয়েবসাইট আছে যেগুলির মাধ্যমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। এছাড়াও উইন্ডোজের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলির মাধ্যমে কিন্তু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। কিন্তু আপনারা কি জানেন যে উইন্ডোজের মধ্যে একটি ইনবিল্ড অ্যাপ্লিকেশন রয়েছে, যার জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমি বলছি মাইক্রোসফট পেন্টের কথা। হ্যাঁ বন্ধুরা, এই মাইক্রোসফট পেন্টের আপগ্রেডেড ভার্সন ব্যবহার করে আপনারা কিন্তু যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। দেখে নিই কীভাবে এমএস পেন্টের মাধ্যমে আমরা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। তার জন্য কি কি রিকোয়ারমেন্ট সমস্ত কিছু বলবো। শুরু করছি ভিডিওটি। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ওপেন করে নেব এমএস পেন্ট। এমএস পেন্ট ওপেন করার জন্য এখানে জাস্ট টাইপ করব PAINT। দেখুন প্রথম যে পেন্ট অ্যাপ্লিকেশনটি এসছে এটির ওপর ক্লিক করব, এমএস পেন্ট ওপেন হয়ে যাবে। এমএস পেন্ট ওপেন হওয়ার পর এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন। তার আগে আপনাদের একটি জিনিস দেখিয়ে দিই, আপনাদের কিন্তু উইন্ডোজের ভার্সনটি কি থাকতে হবে। আমি উইন্ডোজের ভার্সনের জন্য প্রপার্টিতে চলে গেলাম এবং এখানে উইন্ডোজের ভার্সন আপনাদের শো করছি। দেখুন বিল্ড নাম্বার এইটি রয়েছে, কি রয়েছে 22621.2506, এইটি রয়েছে উইন্ডোজের বিল্ড নাম্বার। অর্থাৎ এই বিল্ড নাম্বার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরেকটি রিকোয়ারমেন্ট আপনাদের আছে, যদিও বিল্ড নাম্বারে আপডেট না হয় তাহলেও আপনারা এই মাইক্রোসফট স্টোর থেকে একটু চেক করে নেবেন যে আপনাদের এমএস পেন্ট অ্যাপ্লিকেশনটির কোনো আপডেট আছে কিনা। আপডেট চেক করার জন্য আপনাদের পদ্ধতি দেখাচ্ছি। এইখান থেকে এই জায়গাটাতে ক্লিক করবেন, লাইব্রেরিতে ক্লিক করবেন, করার পরে এখানে যা যা আপডেট আছে সেগুলো শো করবেন, গেট আপডেটে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু অ্যাপ্লিকেশন আপডেট হতে শুরু করবে। এবার চলে আসছি মাইক্রোসফট পেন্ট। পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করা আছে এবং আমি এটি দেখে নেব যে এটির কোন ভার্সন আমি ব্যবহার করছি। ভার্সনটি দেখার জন্য আমি এখানে চলে যাব সেটিংসে, ওপেন সেটিংস। সেটিংসে যাওয়ার পরে আমি দেখুন এখানে ভার্সনটি দেখতে পাচ্ছি পেন্ট 11.2309.28.0, অর্থাৎ এই ভার্সন থাকলে কিন্তু আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। পেন্টের ভার্সনটি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই ছিল পেন্টের ভার্সনটি। এবারে চলে যাই মেন টপিক, অর্থাৎ কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। ফাইল থেকে ওপেন করে নেব পিকচার। ধরুন এই পিকচারটি আমি ওপেন করলাম। এটি একটি লার্জ সাইজ পিকচার আছে, এইচডি কোয়ালিটি। এটিকে ছোট করে নিচ্ছি। ছোট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে পিকচারের ব্যাকগ্রাউন্ড আদৌ রিমুভ হচ্ছে কিনা। দেখুন পিকচারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর একটি প্রাকৃতিক ছবি রয়েছে, প্রকৃতি দেখা যাচ্ছে এবং তার মাঝখানে এই যে আপনার ডগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে। তাহলে আমি যদি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই, শুধুমাত্র এই ডগের ছবিটিকে রাখি, তাহলে কিরকম দেখাবে। দেখুন কিছুই না, ইমেজটি ওপেন হওয়ার পর জাস্ট এইখানে দেখুন ইমেজ গ্রুপের মধ্যে একটি অপশন ইনক্লুড হয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখুন প্রসেসিং হচ্ছে, অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এই মুহূর্তে রিমুভ হয়ে গিয়েছে। অর্থাৎ একটি ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু উইন্ডোজের এই পেন্টের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। এটি খুবই সহজ পদ্ধতি, জাস্ট উইন্ডোজ আপডেট করতে হবে এবং মাইক্রোসফট পেন্টকে আপডেট করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই সহজভাবে যে কোনো পিকচারের কিন্তু ব্যাকগ্রাউন্ডকে সম্পূর্ণ রিমুভ করতে পারেন। এবার এখান দিয়ে ধরুন ব্যাকগ্রাউন্ডটিকে আপনারা হোয়াইট করবেন, এখান দিয়ে ফিল কালার দিয়ে আপনারা কিন্তু ব্ল্যাক
বা হোয়াইট, আপনারা যা চান সেটি করতে পারবেন। দেখুন এটি হোয়াইট হয়ে গেল, ব্ল্যাক নিলে ব্ল্যাক হবে, যে কোনো কালার দিয়ে আপনারা কিন্তু এটি ফিল কালারের মাধ্যমে এটিকে করে ফেলতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এখন অনেক বেশি সহজ। আপনাদের কোনো ওয়েবসাইটে যেতে হবে না, কোনো এআই টুলস ব্যবহার করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন, কোনো থার্ড পার্টি কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এমএস পেন্ট ব্যবহার করে আপনারা কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।